হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য আইকন একাডেমি। দ্য আইকন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। দেখো, আইসিডিএস সুপারভাইজার 2024 রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু কয়েকদিনের মধ্যে স্টার্ট হয়ে যাবে। তো ইতিমধ্যে আমরা কিন্তু ক্লাসও স্টার্ট করে দিয়েছি এবং অনলাইন বেচ কোর্সের ক্লাস আমরা কয়েকদিনের মধ্যে কিন্তু স্টার্ট করে দেবো, ঠিক আছে? তো আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব পুষ্টি বিজ্ঞানের উপর ভিত্তি করে। মনোযোগ সহকারে তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। দেখো, প্রথম 50টি প্রশ্ন আমরা পূর্বের পার্টে আলোচনা করেছি, এখন এটা আমাদের সেকেন্ড পার্ট এবং এই পার্টে আমরা আলোচনা করব পরবর্তী 51 থেকে 100টি প্রশ্ন। 51 থেকে 100টি প্রশ্ন আমরা এই পার্টে আলোচনা করব। 51 নম্বর প্রশ্ন রয়েছে যে হৃৎপিণ্ডের কোথায় হৃদস্পন্দন প্রবাহ সৃষ্টি হয়? অ্যান্সার হবে এস এ নোডে। 52 নম্বর প্রশ্ন রয়েছে মানুষের সুষুম্না কাণ্ড থেকে উৎপন্ন স্নায়ুর সংখ্যা কত? সঠিক অ্যান্সার হবে অপশন 31 জোড়া, ঠিক আছে? 31 জোড়া হবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। 53 নম্বর প্রশ্ন রয়েছে রক্ততঞ্চনে বাধাদানকারী উপাদানের নাম কি? দেখো, রক্ততঞ্চনে বাধাদান করে সেটা হবে হ্যাপারিন। 54 নম্বর প্রশ্ন রয়েছে এর একটি রক্ততঞ্চনে সাহায্যকারী রক্ত কণিকার নাম কি? অ্যান্সার হবে প্লেটলেটস। 55 নম্বর প্রশ্ন রয়েছে এসিটিএইচ কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? অ্যান্সার হবে পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় এই এসিটিএইচ হরমোন। 56 নম্বর প্রশ্ন রয়েছে থাইরক্সিনের প্রধান উপাদান কি? অ্যান্সার হবে আয়োডিন। খুবই গুরুত্বপূর্ণ এই আয়োডিন, ঠিক আছে? তো দেখো, আয়োডিন এর অভাবে যে রোগটি হয় তার নাম হচ্ছে গলগণ্ড বা গয়টার। আয়োডিন কোথায় কম থাকে? আয়োডিন যেখানে জলে লবণের পরিমাণ কম, অর্থাৎ পাহাড়ি অঞ্চলে। এখানে যে আয়োডিনের পরিমাণ খুবই কম থাকে জলে, এবং তার জন্যই কিন্তু এই গলগণ্ড বা গয়টা রোগটি বেশি পরিমাণে এই পাহাড়ি লোকেদেরই হয়ে থাকে। 57 নম্বর প্রশ্ন রয়েছে একজন সুস্থ স্বাভাবিক মানুষের প্রতি মিনিটে হৃদস্পন্দনের পরিমাণ কত? অ্যান্সার হবে 72 বার। তোমরা ভালো করে দেখবে যে অসুস্থ ব্যক্তিদের পালস চেক করা হয়, অর্থাৎ তাদের হৃদস্পন্দন চেক করা হয় যে 60 সেকেন্ডে 72 বার তাদের যে পালস উঠানামা করছে কিনা এটি কিন্তু পরিমাপ করা হয়। 58 নম্বর প্রশ্ন রয়েছে যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গহ্বরে অবস্থিত তরলকে কি বলা হয়? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বলতে গেলে যে মেরুদণ্ডের হাড় যাকে আমরা বলে থাকি, একদম গর্দন থেকে শুরু করে, ঠিক আছে, এই হাড়টাকে বলা হয়ে থাকে সুষুম্না স্নায়ু, ঠিক আছে, বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। এর যে তরল পদার্থ একটি থাকে তার নাম হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, ঠিক আছে, যেটি খুবই উত্তেজিত, ঠিক আছে। কোনো কিছু এখানে যে সমস্ত সারা শব্দ সমস্ত কিছু, যেমন হাতে যদি চিমটে কাটা হয় কিংবা কোনো শরীরে যদি অঙ্গ প্রত্যঙ্গে লাগে, তো খুব দ্রুততার সঙ্গে এখানে যে স্নায়ু কোষগুলো থাকে সেগুলো খুবই দ্রুততার সঙ্গে কাজ করে থাকে। 59 নম্বর প্রশ্ন রয়েছে মানব শরীরের কোথায় এপিগ্লটিস থাকে? অ্যান্সার হবে ষড়যন্ত্রে। 60 নম্বর প্রশ্ন রয়েছে কোনটিকে প্রভুগ্রন্থি বলা হয়ে থাকে বা মাস্টার অফ গ্ল্যান্ড, ঠিক আছে, একে বলা হয়ে থাকে পিটুইটারি গ্রন্থিকে। 61 নম্বর প্রশ্ন রয়েছে মানব দেহের সবচেয়ে বড় পৌষ্টিকতন্ত্র কোনটি? মানব দেহের সব থেকে বড় পৌষ্টিকতন্ত্র হচ্ছে যকৃৎ। মনে রাখবে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ এবং আইসিডিএস এর বিভিন্ন পরীক্ষাতে আসে প্রশ্ন এগুলো। 62 নম্বর প্রশ্ন রয়েছে মানব শরীরের অবস্থিত অস্থির সংখ্যা কত? অ্যান্সার হবে 206টি। 63 নম্বর প্রশ্ন রয়েছে পেশি কলাকে কত ভাগে ভাগ করা যায়? অ্যান্সার হবে 3 ভাগে ভাগ করা যায় পেশি কলাকে।
64 নম্বর প্রশ্ন রয়েছে কোনটি বিপাকীয় কার্য নয়? সঠিক অ্যান্সার হবে জনন, যেটি কোনো বিপাকীয় কার্য কিন্তু নয়। 65 নম্বর প্রশ্ন রয়েছে যে রক্তের কোন উপাদানটি অ্যালার্জি বিরোধী ক্রিয়াতে সক্রিয়ভাবে সাহায্য করে? অ্যান্সার হবে ইউসিনোফিল। 66 নম্বর প্রশ্ন রয়েছে পিনিয়াল বডি কোথায় পাওয়া যায়? অ্যান্সার হবে মস্তিষ্কে। 67 নম্বর প্রশ্ন রয়েছে যে নগ্রেগল্ড পদার্থ কি? এটি হচ্ছে এক ধরনের সালফেট। 68 নম্বর প্রশ্ন রয়েছে কোন মৌলটি হিমোগ্লোবিনে উপস্থিত থাকে? অ্যান্সার হবে লৌহ। 70 নম্বর প্রশ্ন রয়েছে মানবদেহের কোথায় ইউরিয়া উৎপন্ন হয়? অ্যান্সার হবে যকৃতে ইউরিয়া উৎপন্ন হয়। তো 71 নম্বর প্রশ্ন যাওয়ার পূর্বে তোমাদের একটি বিশেষ ঘোষণা, সেটা হচ্ছে আইসিডিএস সুপারভাইজার 2024 এক্সামের জন্য আমাদের বেচ কোর্স লঞ্চ হচ্ছে। তো বেচ কোর্সের কোর্স ফি তোমাদের এক্ষেত্রে রাখা হয়েছে মাত্র 499, অর্থাৎ 499 টাকার বিনিময়ে তোমরা কিন্তু কোর্স এক্ষেত্রে করতে পারছো। একদম ফুললি কোর্স কিন্তু তোমাদের এক্ষেত্রে করানো হবে। প্রত্যেকটা সাবজেক্টের স্পেশাল টিচার দ্বারা প্রত্যেকটা ক্লাস প্রিলিমস এবং মেইনস এর ক্লাস করানো হবে, এবং যারা ক্লাসে যুক্ত হবে তাদেরকে 99 টাকা মূল্যের একটি সাজেশন বুক একদম ফ্রি অফ কস্ট তাদেরকে দেওয়া হবে। তো যারা আমাদের এই কোর্সে যুক্ত হতে চাও তারা অলরেডি আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো। ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, অথবা তোমরা আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারবে এই নাম্বারে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা তোমরা কল করে সমস্ত যাবতীয় তথ্য তোমরা এক্ষেত্রে জেনে নিতে পারবে। চলে যাব পরবর্তী প্রশ্নে, বংশগত রোগ নয় কোনটি? এক্ষেত্রে অনেক অপশন ছিল, ঠিক আছে। তো টিউবার কিউলোসিস যেটি বংশগত রোগ নয়, ঠিক আছে। যেমন বংশগত রোগের নাম হবে যেমন বর্ণান্ধতা, ঠিক আছে। তারপর হচ্ছে হিমোফিলিয়া, তারপর হচ্ছে থ্যালাসেমিয়া, এই রোগগুলো হচ্ছে তোমাদের বংশগত রোগ, ঠিক আছে, যেগুলো জিন দ্বারা বাহিত হয়। বাট এই যে টিউবার কিউলোসিস এটি কিন্তু বংশগত রোগ নয়। 72 নম্বর প্রশ্ন রয়েছে রেনিন পাওয়া যায় কোথায়? অ্যান্সার হবে পাচক কোষে পাওয়া যায় রেনিন। 73 নম্বর প্রশ্ন রয়েছে পিত্ত নিঃসৃত হয় কোন গ্রন্থি থেকে? অ্যান্সার হবে আন্তরিক গ্রন্থি থেকে পিত্তরস নিঃসৃত হয়। 74 নম্বর প্রশ্ন রয়েছে রক্তে লোহিত কণিকার সংখ্যা কমে গেলে কোন রোগ হয়? সকলে জানো রক্তে যদি লোহিত রক্ত কণিকার সংখ্যা কমেছে তাহলে পরে অ্যানিমিয়া রোগটি হয়ে থাকে, বা অপর নাম হচ্ছে রক্তাল্পতা। অর্থাৎ শরীরে রক্তের পরিমাণ কিন্তু এক্ষেত্রে ঘাটতি দেখা দেবে। 75 নম্বর প্রশ্ন রয়েছে পূর্ববর্তী ইউরোপ থেকে সংবেদ সংগ্রহ করে কোনটি? সরি 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 এক্ষেত্রে ভুল রয়েছে। পূর্ববর্তী এক্ষেত্রে হবে যে কোষ, বা তোমার এক্ষেত্রে বলা যায় নিউরন, ঠিক আছে, বা স্নায়ুকোষ। পূর্ববর্তী স্নায়ুকোষ থেকে সংবেদন গ্রহণ করে কোনটি? তো দেখো ডেনড্রন, ডেনড্রন কিন্তু গ্রহণ করে থাকে। তোমরা ভালো করে জানো যে নিউরনের কতগুলো পার্ট রয়েছে, যে পার্টগুলো সংবেদন গ্রহণ করে, আবার কতগুলো পার্ট রয়েছে সেগুলো সংবেদন পরিবহন করে, ঠিক আছে। 76 নম্বর প্রশ্ন রয়েছে ভার্টিব্রাল ফোরামের কোথায় থাকে? ভার্টিব্রাল ফর্ম কোথায় থাকে? অ্যান্সার হবে কোষের ওকাতে। 77 নম্বর প্রশ্ন রয়েছে রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? রক্তে হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন বহন করা। 78 নম্বর প্রশ্ন রয়েছে ক্ষুদ্রান্ত্রের অংশ কোনটি? অ্যান্সার হবে জেজুনাম, জেজুনাম হচ্ছে ক্ষুদ্রান্ত্রের অংশ। 79 নম্বর প্রশ্ন রয়েছে দেহের সংকোচী কলাকে কি বলা হয়? দেহের সংকোচী কলাকে বলা হয় থাকে পেশি। 80 নম্বর প্রশ্ন রয়েছে মস্তিষ্কের আবরণীকে কি বলা হয়? অ্যান্সার হবে মেনিনজেস। খুবই গুরুত্বপূর্ণ বিবিআই তোমাদের এই প্রশ্নটা আপকামিং আইসিডি সুপারভাইজার এক্সামের জন্য।
81 নম্বর প্রশ্ন রয়েছে পিটুইটারি থেকে নিঃসৃত হরমোন কোনটি? অ্যান্সার হবে MSH1। 82 নম্বর প্রশ্ন রয়েছে অগ্নাশয়ের আলফা কোষ থেকে কোন হরমোন নিঃসৃত হয়? অ্যান্সার হবে গ্লুকাগন। অগ্নাশয়ের আলফা কোষ থেকে গ্লুকাগন নিঃসৃত হয়। 83 নম্বর প্রশ্ন রয়েছে নেফ্রনের কোন অংশে দূষিত রক্ত পরিশ্রুত হয়? অ্যান্সার হবে গ্লোমেরুলাস। 84 নম্বর প্রশ্ন মানবদেহের কোন কলা ত্বকের সঙ্গে পেশির সংযোগ সাধন করে? অ্যান্সার হবে অরিওলার যোগকলা। তোমরা যারা ক্লাসটি করছো বাট এখনো পর্যন্ত ক্লাসে লাইক করোনি তারা অতি শীঘ্রই ক্লাসে একটি করে লাইক করে দাও। আইসিডিএস সুপারভাইজার এক্সামের বেস্ট প্রিপারেশন করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন চিহ্নটি প্রেস করে অল নোটিফিকেশন চিহ্ন অন করে রাখবে, তাহলে আমাদের পরবর্তী ক্লাসের লিঙ্কগুলো তোমার ফোনে সকলের আগে পৌঁছে যাবে। 85 নম্বর প্রশ্ন রয়েছে মানুষের মুখের লালায় কোন রাসায়নিক পদার্থ থাকে? ঠিক আছে, এটা এখানে ভুল রয়েছে, এটা হবে টায়ালিন। মানুষের মুখের লালায় থাকে টায়ালিন। 86 নম্বর প্রশ্ন রয়েছে যে সেবেসিয়াস গ্রন্থি থেকে খরিত তৈলাক্ত পদার্থকে কি বলা হয়? অ্যান্সার হবে সেরাম। 87 নম্বর প্রশ্ন রয়েছে যে নোর অ্যাড্রিনালিন হরমোনটি অ্যাড্রিনাল গ্রন্থির কোন অংশ থেকে নিঃসৃত হয়? অ্যান্সার হবে মেডালা। 88 নম্বর প্রশ্ন রয়েছে স্নায়ু দ্বারা গঠিত নয় কোনটি? অ্যান্সার হবে গ্রে ম্যাটার। মানবদেহের কোন কলা ত্বকের সঙ্গে পেশির সংযোগ সাধন করে? অ্যান্সার হবে অরিওলার যোগকলা। 90 নম্বর প্রশ্ন রয়েছে স্পর্শ কি ধরনের অনুভূতি? স্পর্শ হচ্ছে এক ধরনের সাধারণ অনুভূতি। 91 নম্বর প্রশ্ন রয়েছে যে মানব শরীরের কোন অংশে লোহিত রক্ত কণিকা সৃষ্টি হয়? অ্যান্সার হবে অস্থি মজ্জা, যেখানে লোহিত রক্ত কণিকা সৃষ্টি হয়। 92 নম্বর প্রশ্ন রয়েছে মানব দেহের কোথায় রক্ত শোষিত হয়? অ্যান্সার হবে ফুসফুস। 93 নম্বর প্রশ্ন মানব মস্তিষ্কের ও মেরুদণ্ডের বাইরে অবস্থিত কঠিন পদার্থটিকে কি বলা হয়? অ্যান্সার হবে ডুরা। 94 নম্বর প্রশ্ন পিটুইটারির পশ্চাৎ খণ্ডের নাম কি? অ্যান্সার হবে নিউরো হাইপোফাইসিস। 95 নম্বর প্রশ্ন রয়েছে কোন হরমোন মানবদেহের বেসাল মেটাবলিক রেট বৃদ্ধি করে? অ্যান্সার হবে থাইরক্সিন। 96 নম্বর প্রশ্ন রয়েছে মস্তিষ্কের কোন অংশ লজ্জা ও ক্রোধ নিয়ন্ত্রণ করে? তোমরা সকলে জানো থ্যালামাস। এবং যে ক্রোধ, ঠিক আছে, এটিও কিন্তু নির্ধারণ করে থাকে অ্যাড্রিনালিন হরমোন। ঠিক আছে, অ্যাড্রিনালিন হরমোন কিছুটা পরিমাণে ক্রোধ এটি কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। যেমন আমাদের আবেগ অনুভূতি, যেমন আমাদের দুঃখ হলে পরে কেঁদে ফেলি, আনন্দ হলে আমরা হাসি, ঠিক আছে, এই সমস্ত কিছু কিন্তু নির্ধারণ করে থাকে এই অ্যাড্রিনালিন হরমোন। এবং আমাদের কি করে আমাদের যে ব্লাড প্রেসার, ঠিক আছে, সেটি কিন্তু হাই হয়ে যায়। 97 নম্বর প্রশ্ন রয়েছে এনার্জি কারেন্সি কাকে বলা হয়ে থাকে? তোমরা সকলে জানো এটিপিআই কে বলা হয়ে থাকে এনার্জি কারেন্সি। 98 নম্বর প্রশ্ন রয়েছে কোন হরমোন মানব দেহের বেসাল মেটাবলিক রেট বৃদ্ধি করে? অ্যান্সার হবে থাইরক্সিন। 99 নম্বর প্রশ্ন রয়েছে বায়ু ধারকত্ব নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে? অ্যান্সার হবে স্পাইরোমিটার। তো আমরা 100 নম্বর প্রশ্নের আগে বলে দেবো যে তোমার যদি তোমরা এখন পূর্বে আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোক না, তাহলে বলবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের, তোমরা গ্রুপে যুক্ত হয়েছে এবং বেস্ট প্রিপারেশন তোমরা করো এবং আমাদের সঙ্গে অনলাইনে কোর্স করার জন্য তোমরা অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করো। চলে যাবো 100 নম্বর প্রশ্ন। আজকের ক্লাসের একদম শেষ প্রশ্ন রয়েছে ত্বকের বর্ণের জন্য কোন রঞ্জক কণাটি দায়ী? অ্যান্সার হবে মেলানিন। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আমরা 2019-এর আইসিডিএস এর প্রিলিমিনারি যে প্রশ্ন ছিল তার সলিউশন নিয়ে আসবো। তো সেই ক্লাসটা দেখার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাসে লাইক করে অবশ্যই তোমার বন্ধু বান্ধবদের মাঝে ভিডিওটি শেয়ার করবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো, এক্সামের বেস্ট প্রিপারেশন করো দ্য আইকন একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে।